সুইমিং পুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে সোজা চলে যাচ্ছি খেতে। আর লিফটে এত জল, সেই কারণে আমি এখানকার লোকেদেরকে ডেকে বললাম জলটা মুছতে, না যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে, পা পিছলে কেউ পড়ে যেতেই পারে। আর চলে এসেছি এখন আমরা এদের ডাইনিং হলটায় খেতে। আর আমাদের আগেই আমাদের সমস্ত বন্ধুরা অলরেডি এখানে চলে এসেছিলো খেতে, কিন্তু এখানে খাবার অর্ডার দিয়ে আমাদের অনেকটা টাইমই মনে হচ্ছে ওয়েট করতে হবে। আর এখানে খাবার থালির সমস্ত প্রাইসগুলো হচ্ছে, থালির রেট হচ্ছে ভেজ থালি 199, কাতলা থালি 249, চিকেন থালি 299 আর মাটন থালি 375। মাটন থালি আমরা নিয়েছিলাম, মাটন থালিতে ছিল 375-এ 3 পিস মাটন, কিন্তু মাটন খুবই ভালো ছিল। এটা আমরা নিয়েছিলাম পরের দিন, কিন্তু আজ আমরা নিচ্ছি কাতলা থালি। কাতলা থালিতে কাতলার পিস কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট সুন্দর সাইজ। আর এক্সট্রা রাইস নিলে 80 রুপিস। আর এই প্রত্যেকটা থালির সাথে যোগ হচ্ছে জিএসটি। এগুলো আমি বললাম থালির কথা, তাছাড়াও ইন্ডিভিজুয়ালি সমস্ত জিনিস আলাদা আলাদা কিন্তু নেওয়া যেতে পারে। আর আমাদের থালিতে ছিল, আমরা নিয়েছিলাম কাতলা থালি, আমাদের কাতলা থালিতে ছিল ভাত, ভেজ ডাল, তার সাথে ঝুড়ো আলু ভাজা, স্যালাড তো দিয়েই ছিল, তার সাথে ছিল একটা সবজি, সেটা ছিল মিক্স ভেজ। আমরা নিয়েছিলাম কাতলা কালিয়া, আর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা। খাবার আইটেম কিন্তু দারুণ, খাবার কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই হবে না। আর এরা যা টাকা নিচ্ছে তার তুলনায় খাবারের গুণগত মান কিন্তু অনেক ভালো। দুপুরে লাঞ্চের পর সবাই মিলে একটু রেস্ট নেওয়ার পরই বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে। ঢেউসাগর পার্ক, যেটা নিউ দীঘাতে অবস্থিত। আর এই ঢেউসাগর পার্ক আমাদের হোটেল সি রিসর্ট থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই ঢেউসাগর পার্কের এন্ট্রি ফিস হলো 10 টাকা। তার সাথে বাইক এবং গাড়ির পার্কিং যথাক্রমে 10 এবং 20 টাকা। শীতকালে এই পার্কে পিকনিকের ব্যবস্থাও কিন্তু আছে। ঢেউসাগর ঘুরতে ঘুরতে সি রিসর্ট সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি। সি রিসর্টে রুম বুকিং অফলাইন অনলাইন দুরকম প্রসেসেই কিন্তু হয়। এই সি রিসর্টে 5 রকম রুম আছে: ডিলাক্স রুম, ডিলাক্স পুল ভিউ, ডিলাক্স ফ্রন্ট ভিউ, সুপার ডিলাক্স, প্রিমিয়াম আর সুইট রুম। ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 3000, ডিলাক্স পুল ভিউয়ের ভাড়া হচ্ছে 3500, ডিলাক্স ফ্রন্ট ভিউর ভাড়া হচ্ছে 3500, সুপার ডিলাক্সের ভাড়াও হচ্ছে 3500, প্রিমিয়াম রুমের ভাড়া হচ্ছে 4500 আর সুইট রুমের ভাড়াটাই একটু কস্টলি, ওটা হচ্ছে 8000। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো সি রিসর্টের ফোন নাম্বার বা কিভাবে বুকিং করতে হয়, সেই কারণে আমি স্ক্রিনেই নাম্বারটা দিয়ে দিলাম সি রিসর্টের রিসেপশনের। তোমরা কল করে সমস্ত তথ্য জেনে নিতে পারো। আর এই প্রত্যেকটা রুমের ভাড়ার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড। কেউ যদি মনে করে আমি ব্রেকফাস্ট নেব না, তাহলে সেই ক্ষেত্রে কিছু টাকা মাইনাস হয়ে যেতে পারে। আমরা সি রিসর্টে ব্রেকফাস্ট নিইনি, আর আমাদের রুম ছিল ডিলাক্স পুল ভিউ। তো 3500-এর রুমটা আমাদের ছিল 2800 টাকায়, যেহেতু আমরা উইদাউট ব্রেকফাস্ট নিয়েছিলাম। সি রিসর্টে সুইমিং পুল এনজয়ের আমার একটা ভ্লগ এর আগেই ছাড়া আছে। আর এই সুইমিং পুল ইউজের টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। আর এই সুইমিং পুল ইউজ করার জন্য কিছু রুলস কিন্তু মেনে চলতে হবে। সুইমিং পুলে নামার আগে অবশ্যই আপনাকে সুইমিং স্যুট ইউজ করতে হবে, যেটা আপনি আপনার বাড়ি থেকে নিয়ে আসতেই পারেন। আর যদি নিয়ে আসতে ভুলে যান, কোনো প্রবলেম নেই, এখানে আপনারা রেন্টে পেয়ে যাবেন। আর এখানে সুইমিং স্যুট কিন্তু মাস্ট। সুইমিং স্যুট না পরে কেউ যদি জলে নেবেও পড়ে, সিকিউরিটি গার্ড কিন্তু তাদেরকে জল থেকে তুলে দিচ্ছে। সি রিসর্ট হোটেলটি যে কারণে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, সেটি হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ওয়েল মেনটেন। তার সাথে এই রিসর্টের স্টাফের বিহেভিয়ারও খুব ভালো। আর যে কোনো কাজ এদেরকে একবার ডাকলেই এরা সাথে সাথে করে দিচ্ছে। আর এই রিসর্টের গেট কিন্তু ঠিক রাত 11টা বাজতেই বন্ধ হয়ে যায়। সি রিসর্টের চেকিং টাইম হচ্ছে সকাল 11:30 আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30। এই ছিল আমরা যে রিসর্টে উঠেছি সি রিসর্টের রিভিউ। আমরা সবাই মিলে এই ঢেউসাগর ঘুরে একটু বসবো গিয়ে সমুদ্রের ধারে। তারপর সমুদ্রের ধার থেকেই আমরা ফিরতে ফিরতে একদম রাতের ডিনার করে চলে আসবো রিসর্টে।
আগে মানুষ কোনো জায়গায় বেড়াতে যেতে গেলেই ভাবতো সেই জায়গার সিজন কখন, কিন্তু পুরী দীঘা সমস্ত জায়গায় এখন আর কোনো সিজন বলে কিছু নেই। নাহলে এই মারাত্মক গরমে শুধু আমরা নই, প্রচুর ভিড়, ঢেউসাগর বলো, নিউ দীঘা বলো, ওল্ড দীঘায় বলো। সুতরাং বেড়ানোর কোনো সিজন হয় না বাঙালির কাছে। চলো তাহলে আর কি, আজকের ব্লগটা আমি আমার এখানেই শেষ করছি। আর আছি কালকের দিনটা। কালকের দিনে খুব বেশি বড় ব্লগ না হলেও ছোট ছোট ব্লগ তোমাদের জন্যে নিশ্চয়ই আনবো। চলো তাহলে আজকের মতো গুড নাইট, চলে আসবো কালকে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে।